কি এমন ঘটেছিল যে একজন মাকে তার সন্তানের শত্রুতে পরিণত করলো? একজন মায়ের কোল সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় এবং নির্ভেজাল ভালোবাসার উৎস। কিন্তু কি হবে যদি আপনি শোনেন সেই মায়ের হাতেই ঘটে গিয়েছে 6 বছর বয়সী এক নিষ্পাপ শিশুর মৃত্যু? শুনতে খুবই অবিশ্বাস্য লাগছে। পৃথিবীতে এমন ঘটনাও ঘটতে পারে? সেই মায়ের মধ্যে কি এমন অজানা ব্যথা, মানসিক আঘাত বা অসহনীয় চাপ ছিল যা তাকে নিজের সন্তানকে হত্যা করার পথে নিয়ে যেতে বাধ্য করলো? আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একজন মা কি সত্যি এমন নিষ্ঠুর হতে পারেন, নাকি এই ঘটনা আরেকটি সত্যকে আড়াল করে রেখেছে। এই গল্পটা এমন একটা করুণ অধ্যায় যা শুনে গোটা বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এখন আমরা যাত্রা করব সেই পিশাচিনী মায়ের ভয়ঙ্কর ঘটনায়। দর্শক, এই পুরো ঘটনাটা বোঝার জন্য আমাদেরকে কয়েকটা প্রধান চরিত্র সম্পর্কে জানতে হবে। এই ঘটনার প্রধান চরিত্রের নাম ক্রিস্টিয়ান আব্রাহামস, তার মেয়ের নাম কেশিয়া উইপিয়ার্ড এবং আব্রাহামসের স্বামী রবার্ট স্মিথ। রবার্ট স্মিথ কিন্তু ক্রিস্টি আব্রাহামসের প্রথম স্বামী না, দ্বিতীয় স্বামী, অর্থাৎ কেশিয়ার স্টেপ ফাদার বা সৎ বাবা। অস্ট্রেলিয়ার একটা ছোট্ট শহরে তারা বসবাস করত। তাদের পরিবার খুবই হাসি খুশি এবং সুখী একটা পরিবার। সেই পরিবারে একটা 6 বছরের মেয়ে থাকতো, তার নাম ছিল কেশিয়া উইপিয়ার্ড। তার ছোট ছোট হাত, বড় বড় বিস্ময় মাখা চোখ আর কণ্ঠে একরা সুরেলা হাসি প্রতিদিনই চারপাশের মানুষকে আনন্দিত করে রাখত। সে একাই খেলাধুলা করত, পুতুল সাজিয়ে গল্প বানাতো, ছড়া গাইতো, আর তার মায়ের জন্য সে প্রতিদিনই অপেক্ষা করত যে হয়তো একদিন তার মা তাকে ভালোবেসে তার কাছে ডেকে বলবে, কেশি, আমি তোমাকে ভালোবাসি, আজকে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। কিন্তু সে জানতো এমনটা কখনোই হবে না। কেশিয়ার জীবনে ছিল এক নির্মম বাস্তবতা। তার মা আব্রাহামস এবং তার সৎ বাবা রবার্ট স্মিথ ছিল নিষ্ঠুর আর হৃদয়হীন মানুষ। আব্রাহামস সবসময় ভাবতো কেশিয়া তার জীবনে একটা বোঝা ছাড়া আর কিছুই না। কেশিয়া তার সৎ বাবা রবার্টের কাছ থেকেও কোনো ভালোবাসা কিংবা স্নেহ পায়নি, বরং সে মাঝে মাঝে কেশিয়ার নিষ্পাপ আচরণে বিরক্ত হতো, ক্ষেপে যেত। তাকে শাসন করতে করতে সে ভুলেই যেত যে কেশিয়া মাত্র 6 বছর বয়সী একটা ছোট্ট শিশু। কেশিয়ার জন্য ঘরটা ছিল একটা কারাগার। নিজের মা এবং সৎ বাবার অত্যাচারে কেশিয়া তার ছোট্ট হাতগুলো তার মুখে চাপা দিয়ে রাখত। মা তো দূরের কথা, যেন নিজের কানেই নিজের কান্না শোনা না যায়। এভাবেই সে প্রত্যেক রাতে সবার আড়ালে কান্না করত। একদিন সকালে কেশিয়া তাদের বাসার পেছনের বাগানে খেলতে যায়। রাতে তার সৎ বাবা এবং আব্রাহামস পার্টি থেকে ফিরে এসে দেখে পুরো বাড়ি ফাঁকা। তখন তারা কেশিয়াকে ডাকতে থাকে, কিন্তু তারা পুরো বাড়িতে কোথাও কেশিয়াকে খুঁজে পাচ্ছিল না। আব্রাহামস মনে মনে খুবই অপরাধ বোধ করতে শুরু করে। সে ভাবছিল তার ছোট্ট মেয়েটা কোথায় হারিয়ে গিয়েছে। এই সবকিছুই তার জন্য হয়েছে। সে যদি ঠিকঠাক মতো তার যত্ন নিত তাহলে এমনটা কখনোই হতো না। আশেপাশের প্রতিবেশীরা সহ সবাই অবাক হয়ে যায় সিডনির মতো একটা সেফ শহরে কিভাবে একটা শিশু হঠাৎ করেই হারিয়ে যেতে পারে। এই বিষয়টা নিয়ে যখন পুলিশ অফিসাররা তদন্ত করতে শুরু করেন, তখনই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসে। ইনভেস্টিগেশনে যে তথ্য বেরিয়ে আসে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। মূলত যেদিন কেশিয়া বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল সেদিন দুপুরে কোনো কারণে আব্রাহামস আর স্মিথের মধ্যে প্রচন্ড ঝগড়া বাঁধে। জানা যায় আব্রাহামস সেদিন নাকি কেশিয়ার সাথে একটু রাগারাগিও করেছিল। তবে এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আব্রাহামস বা স্মিথের মধ্যে কেউই প্রস্তুত ছিলেন না। তারা মিডিয়ার সামনে এসে তাদের দুঃখ সবার সামনে প্রকাশ করতে থাকে। It gets harder by the minute. কিন্তু মিডিয়ার আড়ালে অন্য কিছু ঘটছিল। প্রতিবেশীরা দেখতে পাচ্ছিলেন তারা মিডিয়ার সামনে কান্নাকাটি করলেও মিডিয়ার পেছনে তারা স্বামী স্ত্রী হাসি মুখেই শপিং করতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আবার পার্টিতেও যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু কেশিয়ার নিখোঁজ হবার বিষয়টা পুরো সিডনিতে ছড়িয়ে পড়েছে। তখন সিডনির একজন অভিজ্ঞ ডিটেকটিভ বা গোয়েন্দা অক্সফোর্ড রাসেল এই বিষয়টা নিয়ে খুবই গভীরে তদন্ত করা শুরু করেন। পুরো সিডনি শহর তারা চিরুনি তল্লাশি করা শুরু করে, কিন্তু তারা কোথাও কেশিয়াকে খুঁজে পায় না। কেসটা দিন দিন খুবই গভীরে প্রবেশ করছিল। এর সমাধান টানা অসম্ভব হয়ে পড়ছিল। হঠাৎ 2011 সালের 22 এপ্রিল এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। পুলিশ একটি ছোট্ট কবর খুঁজে পায় এবং সেখান থেকে একটা শিশুর হাড়গোড় উদ্ধার করে। প্রশ্ন ওঠে, এই হাড়গোড় কি কেশিয়ার? এই হাড়গুলোকে পোস্টমর্টেম বা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নতুন ছোট্ট শিশুটির লাশের হাড় খুঁজে পাওয়ার পর পুরো কেসটি খুবই গভীরভাবে পর্যবেক্ষণকারী গোয়েন্দা রাসেল অক্সফোর্ড দুশ্চিন্তায় ঘুমাতে পারছিলেন না। তখন আসল অপরাধীকে ধরতে রাসেল অক্সফোর্ড তার গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে নতুন একটা পরিকল্পনা করেন। ময়না তদন্তের রিপোর্ট আসার আগেই রাসেল অক্সফোর্ড কেশিয়ার মা এবং সৎ বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা ময়না তদন্তে পেয়েছি কেশিয়াকে মার্ডার করা হয়েছে এবং তার সাথে আপনারা সংযুক্ত আছেন। তখন তারা কান্নাকাটি করে বলতে শুরু করে, আমরা কেন আমাদের মেয়েকে হত্যা করব? তখন রাসেল অক্সফোর্ড তাদের মুখ থেকে সত্যিটা বের করানোর জন্য তাদেরকে চেপে ধরে, কিন্তু তারা প্রত্যেকবারই অস্বীকার করে। এর ফলে তখন সাময়িকভাবে রাসেল অক্সফোর্ডের এই প্ল্যানটি ব্যর্থ হয়। কিন্তু পরবর্তীতে যখন আসল ময়না তদন্তের রিপোর্ট এসেছিল তখন দেখা যায় ময়না তদন্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায়নি সেই হাড়গুলো কার ছিল। তবে রাসেল অক্সফোর্ড হাল ছাড়ার ব্যক্তি
ছিলেন না। তিনি সাংবাদিকদেরকে বলেন, আমরা এখনো সেখানে রয়েছি, পরীক্ষা নিরীক্ষা করছি। আমি এখনো ফলাফল জানি না, তবে আমাদের কাজ ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আসল অপরাধীকে খুঁজে পাই। এই কেসটিকে সমাধান করার জন্য পুলিশের সাথে এরপরে রাসেল অক্সফোর্ডের পুরো স্কোয়াড এসে যোগ দেয়। তারা কেশিয়ার পুঙ্খানুপুঙ্খ সব তথ্য নিতে থাকে, যেমন সে কোন স্কুলে পড়তো, সেই বছরে কতবার অসুস্থ হয়েছে, সে কোন হাসপাতালে ভর্তি হয়েছিল, সে কোন মার্কেটে শপিং করতো, সে কোন চকলেট আইসক্রিম পছন্দ করতো ইত্যাদি নানা বিস্তারিত বিষয় নিয়ে তারা গবেষণা করতে শুরু করে। দর্শক, আপনারা হয়তো ভাবছেন এইসব আজগুবি তথ্য জেনে কি লাভ, কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই আজগুবি তথ্যগুলোই পরবর্তীতে এই জটিল এবং রহস্যময় কেসের সমাধান করেছিল। আপনি নিশ্চয়ই ভাবছেন সেটা কিভাবে, চলুন দেখি। এই বিস্তারিত তদন্তে জানা যায়, কেশিয়ার নিখোঁজ হয়ে যাওয়ার আগে যখন কেশিয়ার বয়স মাত্র 15 মাস ছিল, তখন কেশিয়াকে সিডনির একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর সেই হাসপাতালের রিপোর্টে দেখা যায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির গুরুতর কামড়ের আঘাতে আহত হয়ে শিশু কেশিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এসব খুঁটিনাটি বিষয়ে তদন্তের সময় আরো একটা বিষয় সামনে আসে। একজন সমাজকর্মী জানান, কেশিয়া তাকে দেখিয়েছিল কেশিয়ার মা ছোট্ট একটা ভুলের কারণে তার শরীরে সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তখন তদন্তকারী গোয়েন্দারা বুঝতে পারেন কেশিয়ার উপরে আগে থেকেই নির্যাতন চলছিল। তখন আবারও জিজ্ঞাসাবাদের জন্য কেশিয়ার বাবা মাকে ডাকা হয়। আর এবার এতটাই কড়াভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কেশিয়ার মা আব্রাহাম স্যার সত্যটা চেপে রাখতে পারেননি। তিনি অবশেষে স্বীকার করে ফেলেন কেশিয়া কোথাও হারিয়ে যায়নি, বরং তারাই তাকে হত্যা করে সুটকেসে করে মাটির নিচে পুঁতে রেখেছিল। যখন তিনি স্বীকার করেছিলেন কেশিয়াকে তিনি হত্যা করেছেন, তখন সবাই জানতে চায় কেশিয়ার জন্মদাতা মা হয়ে আব্রাহামস কেন নিজের মেয়েকে হত্যা করলেন, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে। দর্শক, আমরা একটু আগেই জেনেছি যেদিন কেশিয়া বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সেদিন আব্রাহামস এবং রবার্ট স্মিথের মাঝে কোনো একটা কারণে ঝগড়া লেগেছিল, আর সেই রাগের শিকার হয় ছোট্ট কেশিয়া। সেদিন কেশিয়া তার নিজের ছোট্ট ঘরে খেলার মধ্যে মগ্ন ছিল। পুতুল আর রঙিন খেলনা নিয়ে সে আপন মনে গল্প বানিয়ে খেলছিল। হঠাৎ করে আব্রাহামস রাগে ফেটে পড়ে এবং কেশিয়ার ঘরে ঢুকে পড়ে। কেশিয়া বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তার মায়ের চোখে নিষ্ঠুরতার ঝলক দেখে সে ভয় পেয়ে যায়। সে মায়ের মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে চায় তার মা তাকে একটু ভালোবাসুক, কিন্তু আব্রাহামসের রাগ এতটাই তীব্র ছিল যে সে কেশিয়ার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়েও তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছিল না। রাগের মাথায় আব্রাহামস কেশিয়াকে টেনে তুলে মেঝেতে আছাড় দেয়। কেশিয়ার মাথা মেঝের সঙ্গে লেগে ফুলে ওঠে। সে ব্যথায় কেঁদে ওঠে আর মায়ের একটু সান্ত্বনা চায়, কিন্তু তার মা তাকে কোনো সহানুভূতি দেখায় না, বরং বলে, এত কাদার কি আছে, চুপ করো, আর এই পায়জামাটা পরো, আমরা এখন বাইরে যাব। কিন্তু ছোট কেশিয়া ব্যথায় কাতর হয়ে মায়ের কথা শুনতে রাজি হলো না। তাই আব্রাহামস রাগের মাথায় তাকে এত জোরে দেয়ালে ধাক্কা দেয়, সে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে সে আর কখনোই জেগে ওঠেনি। আব্রাহামস বুঝতে পারে সে রাগের মাথায় কত বড় একটা ভুল করে ফেলেছে। সে হতাশ হয়ে চিৎকার করে স্মিথকে ডাকতে শুরু করে। স্মিথ এসে কেশিয়াকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে ওর, ও এভাবে মেঝেতে শুয়ে আছে কেন? আব্রাহামসের মুখ ভয়ে চুপসে গিয়েছিল। সে ভালোভাবে কথা বলতে পারছিল না। সে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে শুরু করে, আমি রাগের মাথায় ওকে দেয়ালে ধাক্কা দিয়েছি, দেখো তোর কি হয়েছে। পরে স্মিথ কেশিয়ার হাতের নাড়ি চেক করে বুঝতে পারে ছোট্ট কেশিয়ার কখনোই তাদের বিরক্ত করবে না। সে অভিমান করে চলে গেছে। নিজের মেয়ে মারা যাওয়ার পর আব্রাহামসের মধ্যে কোনো অনুশোচনা ছিল না। সে চিন্তা করছিল এখন তারা এই লাশের কি করবে আর কিভাবে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করবে। দর্শক, আমি আপনাদেরকে কোনো মুভির গল্প শোনাচ্ছি না, এটা বাস্তব জীবনের একটা গল্প। এই দুশ্চিন্তার মধ্যে সেদিন রাতে আব্রাহামস এবং স্মিথ মিথ্যা কাহিনী বানানোর পরিকল্পনা করে। তারা ঠিক করে কেশিয়ার দেহ তারা লুকিয়ে রেখে তাকে নিখোঁজ বলে ঘোষণা করবে। রাতের অন্ধকারে তারা কেশিয়ার ছোট্ট শরীরটিকে একটা পুরনো সুটকেসে ভরে শহরের বাইরে শ্যালভির নামক গভীর বনে নিয়ে যায়। সেই বনের মধ্যে একটি গর্ত খুঁড়ে তারা কেশিয়াকে কবর দেয়। এই কবরটি দেখে মনে হচ্ছিল এই কবরের মাধ্যমেই যেন সেই ছোট্ট শিশুটি পৃথিবীর নরকতুল্য অত্যাচার থেকে মুক্তি পেয়েছিল। পরের দিন সকালে আব্রাহামস আর স্মিথ মানুষের সামনে এক মিথ্যা নাটক করতে শুরু করে। তারা সবাইকে বলে কেশিয়া নাকি হঠাৎ করে হারিয়ে গেছে। তারা কাঁদতে কাঁদতে মিথ্যা দুঃখ দেখায়, যেন মানুষ ভাবতে শুরু করে সত্যি সত্যি মেয়ের প্রতি তাদের কত ভালোবাসা। স্থানীয় গণমাধ্যমে তাদের নিউজ প্রচারিত হয় আর অনেকেই তাদের কান্নাকে সত্য বলে ধরে নেয়। কিন্তু দূরদর্শী গোয়েন্দা লিডার রাসেল অক্সফোর্ডে তদন্তে আসল অপরাধীকে সেটা বের হয়ে আসে। এরপরে আব্রাহামসের কাছে জানতে চাওয়া হয় কেন আপনি সেই শিশুটির উপর এভাবে নির্যাতন করতেন, সে তো আপনার নিজেরই মেয়ে। সে উত্তর দিয়েছিল, কেশিয়া দেখতে আমার প্রথম স্বামী ক্রিস উইপিয়ার্ডের মতো ছিল, তাই শুরু থেকেই কেমন যেন তার প্রতি আমার একটা রাগ কাজ করত। তবে আমি তাকে মেরে ফেলতে চাইনি, আমি শুধু তাকে রাগের বশে একটা ধাক্কা দিয়েছিলাম। আব্রাহামস যখন নিজের অপরাধ স্বীকার করে নেয় তখন তাকে আদালতে সর্বনিম্ন 16 বছর এবং সর্বোচ্চ 22 বছরের কারাদণ্ড দেয়া হয়। অর্থাৎ 16 বছর কারাভোগের পর সে জামিনের জন্য আবেদন করতে পারবে। আর তার স্বামী রবার্ট স্মিথকে 12 বছরের কারাদণ্ড দেয়া হয়। দর্শক, এই ঘটনাটি আমাদেরকে একটি শিক্ষণীয় বার্তা দেয়।
শিশুদের প্রতি সহিংসতা একটা মারাত্মক অপরাধ, যা সমাজের সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে। কেশিয়ার মতো শিশুদের যেন আর কখনো এমন ভয়াবহ পরিণতি না ঘটে তা নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। যদি আপনি কোথাও কোনো শিশুর প্রতি সহিংসতা বা অস্বাভাবিক কিছু দেখেন, তবে দয়া করে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাবেন। আসুন আমরা সবাই মিলে শিশুদের জন্য একটা নিরাপদ এবং সুন্দর বিশ্ব গড়ে তুলি। দর্শক, ভিডিওটি লাইক করুন আর শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, যেন সবাই শিশুদের উপর সহিংসতার ব্যাপারে সচেতন থাকতে পারে। আপনি যদি এমন সচেতনতামূলক এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।